স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হালাল খাদ্য। হালাল খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গাতে বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া'মালু সালিহা, যে তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও এবং নেক আমল করো। তো হালাল খাবার খাওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা নেক আমলের নির্দেশ করেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিযা, অর্থাৎ হালাল রুজি অন্বেষণ করা, হালাল খাবার অন্বেষণ করা, এটা ইসলামের অন্য অন্য ফরজের মতো এটা একটা ফরজ বিধান, যে হালাল উপার্জন করা, হালাল খাদ্য সংগ্রহ করা, এটা ইসলামের অন্য অন্য ফরজের ন্যায় এটাও একটা ফরজ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে হালাল খাদ্য সংগ্রহ করা, হালাল উপার্জন করা, এটা ইসলামের মধ্যে হালাল উপার্জনের অপরিসীম গুরুত্ব রয়েছে। কারণ মানুষ যখন হালাল খাবার খায়, তো হালাল খাবার দ্বারা যে রক্ত মাংস তৈরি হয় তার মধ্যে ইবাদতের আগ্রহ পয়দা হয়। আর মানুষ যখন হারাম অপবিত্র খাদ্য খায়, তো এই হারাম এবং অপবিত্র খাওয়ার দ্বারা তার শরীরের মধ্যে যে রক্ত মাংস তৈরি হয়, এটার মধ্যে ইবাদতের আগ্রহ পয়দা হয় না, এটার মধ্যে গুনাহের খায়েশ পয়দা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা হালাল খাবার খাও, হে ইমানদারগণ হালাল খাবার খাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকেও নির্দেশ করেছেন হালাল খাবার খাওয়ার, এবং মুমিনদেরকেও নির্দেশ করেছেন হালাল খাবার খাবার, এবং সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন, হে মানব সকল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। তো আল্লাহ তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নির্দেশ করছেন যে ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ করেছেন হালাল এবং পবিত্র খাবার আহার করার, ভক্ষণ করার, যেমন নির্দেশ করেছেন বিমা আমারা বিহিল মুরসালিন, যেমন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন নবী রাসূলগণদেরকে হালাল এবং পবিত্র খাদ্য খাওয়ার জন্য, অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকেও নির্দেশ করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা মুমিনদের, নবী রাসূলগণদেরকে যেরকম হালাল এবং পবিত্র খাদ্য খাবার জন্য গুরুত্ব আরোপ করেছেন, বলেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকেও নির্দেশ করেছেন যে তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে নির্দেশ করছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে আমার নবী রাসূলগণ, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে নির্দেশ করছেন তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও, এরপরে নেক আমল করো। হালাল পবিত্র খাদ্য খাওয়ার পরে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নেক আমলের নির্দেশ করছেন। এই নির্দেশ আল্লাহ তাআলা হুবহু একই নির্দেশ মুমিনদেরকে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেন, সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারগণ, আমি তোমাদেরকে জীবন ধারণের জন্য তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তোমরা উত্তম এবং পবিত্র খাবার আহার করো, পবিত্র বস্তু পবিত্র খাবার খাও, ওয়াশকুরুলিল্লাহ এবং আল্লাহ শুকর আদায় করো। তো আল্লাহ তাআলা রাসূলদেরকে যে নির্দেশ করেছেন হালাল খাবার খাওয়ার, মুমিনদেরকেও হুবহু একই নির্দেশ করেছেন হালাল খাবার খাওয়ার। এই জন্য ইসলামের মধ্যে অপরিসীম গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে এই আলোচনাগুলি করতেছিলেন, হাদিসের মধ্যে আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সফরের একটা ঘটনা সাহাবাদেরকে শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সফরা, এক ব্যক্তির সফরের ঘটনা আল্লাহর নবী সাহাবাদের সামনে বর্ণনা করলেন এইভাবে যে এক ব্যক্তি দীর্ঘ লম্বা সফরে বের হয়েছে। সে সফরের এক পর্যায়ে সফর করতে করতে আশআথা ও আগবারা, তার চুলগুলো এলোমেলো এবং তার ধুলাবালি মসৃণ। এই ব্যক্তি সফরের এক পর্যায়ে হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, তার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমার অমুক অমুক দোয়া কবুল করো, তুমি আমার অমুক অমুক দোয়া কবুল করো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথচ ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। ও সাহাবা একরাম, এই ব্যক্তি মুসাফিরের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, কিন্তু এই ব্যক্তি দোয়া করতেছে যে আল্লাহ আমার অমুক অমুক দোয়া কবুল করেন, কিন্তু এই ব্যক্তির যে খাদ্য খাবার খেয়েছে সেটা হারাম ছিল এবং তার পানীয় হারাম ছিল এবং সে যে পোশাকটা পরেছে তার এই পোশাকটাও হারাম ছিল, হারাম মাল দ্বারা তৈরি ছিল এবং তার সম্পূর্ণ উপার্জনটাও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এখন বলো ও সাহাবা একরাম, আল্লাহ তাআলা কেমনে এই ব্যক্তির দোয়া কবুল করবে? কারণ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, পোশাক পরিচ্ছদ হারাম এবং তার উপার্জনও হারাম। এখন বলো কেমনে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়াকে কবুল করবে? তো এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার আরেকটা আয়াতে কারিমা আল্লাহর নবী উল্লেখ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে আল্লাহর নবী সূরা বাকারার এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বস্তু আল্লাহ তাআলা দান করেছেন তার মধ্য থেকে হালাল এবং পবিত্র খাদ্য তোমরা আহার করো। তো এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইখানে ওই মজলিসে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী, উদউল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন যে আল্লাহ তাআলা আমাকে যেন আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, যে আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় সে যা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। মুস্তাজাবুদ দাওয়া, সমস্ত নবী রাসূলগণ মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা এনারাও মুস্তাজাবুদ দাওয়া, যে যে যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাইয়্যিব ইয়া সাদ, তাইয়্যিব মাতআমাকা, হে সাদ, তুমি হালাল খাবার খাও, তুমি হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। আল্লাহু আকবার। এই হাদিসের শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এক লোকমা হারাম খাবার খায় তো 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদতই কবুল হয় না, তার দোয়া কবুল হয় না, তার নামাজ কবুল হয় না, তার রোজা কবুল হয় না। রমজান মাস চলতেছে এখন, আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে হালাল খাবার অনেক গুরুত্ব, কারণ কেউ যদি হারাম খাবার দ্বারা সাহারি করে, হারাম খাবার দ্বারা ইফতার করে, তাহলে তার রোজা হবে না, তার সাহারি হবে না, তার ইফতারের কোনো সওয়াব হবে না, তার রোজার তো কোনো সওয়াব হবেই না। অতএব প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে খাবারের ব্যাপারে
আমাদেরকে হালাল এবং পবিত্র খাবার তালাশ করে এগুলি সংগ্রহ করে আমাদেরকে খেতে হবে। কারণ আল্লাহ তাআলা জোর নির্দেশ করেছেন, হালাল খাবার যদি খায় ও খেয়ে হালাল খাবার খেয়ে যে ইবাদত করবে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর হারাম খাবার খেয়ে যদি দোয়া করে তো দোয়াও কবুল হয় না। এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্তই হইতেছে রিজকে হালাল, অর্থাৎ হালাল খাবার খাওয়া। সমস্ত নেক আমলের পূর্ব শর্তই হইতেছে আমার খাবারটা হালাল হওয়া। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং রিজিক অন্বেষণের জন্য তোমরা নামাজ আদায়ের পরে জমিনে ছড়িয়ে পড়ো। তো জমিনে আল্লাহ তাআলা রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তাআলা ছড়িয়ে পড়তে বলেছেন। এই জন্য আমাদের হারাম রিজিক থেকে আমাদেরকে ফরেজ থাকতে হবে, হারাম উপার্জন থেকে আমাদেরকে ফরেজ থাকতে হবে এবং হালাল উপার্জন আমাদেরকে করতে হবে, পবিত্র খাবার আমাদেরকে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।